Assalamu alaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS course for beginners এর ইন্ট্রো পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শেখার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু বুঝে উঠতে পারতেছেন না যে এক্স্যাক্টলি কোথা থেকে শুরু করবেন, আশা করি তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত দুর্দান্ত একটি স্টার্টিং হবে। তো চলুন কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। একটি ওয়েবসাইট বানানোর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ভূমিকা রাখে তা হলো HTML এবং CSS। একটি ভাষা শেখার জন্য যেভাবে আমাদের প্রথমেই বর্ণমালাগুলো খুব ভালোভাবে শিখে নিতে হয়, ঠিক তেমনইভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিংবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে শুরুতেই HTML CSS খুব ভালোভাবে শিখে নিতে হবে। আদার্সওয়াই আমরা কখনোই একজন ভালো ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হতে পারবো না বা হওয়া সম্ভব নয়। তো চলুন আমরা শুরুতেই জেনে নেই HTML CSS মূলত কী জিনিস এবং কেন আমরা আমাদের ওয়েবসাইটে HTML CSS ইউজ করব। HTML কথাটির অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তথা আমাদের ওয়েবসাইটটাকে মার্কআপ করার জন্য আমাদেরকে HTML ইউজ করতে হবে। ঠিক তেমনইভাবে CSS কথাটির অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে মার্কআপ করার পর, অর্থাৎ ওয়েবসাইটের মূল অবকাঠামো গঠন করার পর সেটাকে স্টাইল দেওয়ার জন্য আমাদেরকে CSS ইউজ করতে হবে। যদি আমরা বিস্তারিতভাবে বলি, আপনি ধরে নিতে পারেন একটি ভবনের মূল অবকাঠামো তথা পিলার এবং তার যে ছাদ থাকে সেই ছাদগুলো, এগুলো হচ্ছে মূল অবকাঠামোগুলো হচ্ছে HTML এবং এর পরবর্তীতে সেই ভবনটাকে বাসযোগ্য করে তোলার জন্য যত ধরনের সৌন্দর্যপূর্ণ কার্যক্রম তাতে করা হয় বা যত এডিশনাল জিনিস তাতে অ্যাড করা হয় সেগুলো হচ্ছে CSS। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মূল অবকাঠামোটা আমরা HTML এর মাধ্যমে করব, এরপর সেটাকে স্টাইল করার জন্য, সেটাকে আমাদের মন মতো সাজানোর জন্য আমরা CSS অ্যাপ্লাই করব সেখানে। তো শুরুতে ব্যাপারটা জটিল মনে হতে পারে, কিন্তু আমরা যখন কোডিং প্র্যাকটিক্যালি শুরু করব তখন আশা করি সবার কাছে খুবই ইজি মনে হবে এবং আসলেই বাস্তবিক পক্ষে HTML CSS খুবই ইজি। তো প্রথমে আমরা HTML সম্পর্কে বিস্তারিত জানব, এরপর আমরা CSS শুরু করব। তো HTML আমি শুরুতেই বলে নিই যে HTML এর যে ভার্সনটা আমরা শিখব সেটা হচ্ছে HTML ভার্সন 5, অর্থাৎ এর আগেও HTML এর 4টা ভার্সন ছিল, এখন বর্তমানে HTML 5 চলতেছে। তো সেগুলো আমাদের শেখাটা খুব ম্যান্ডেটরি না, এর জন্য আমি সেই পূর্বের ভার্সনগুলোতে যেতে চাচ্ছি না। তো আমাদের যেটা দরকার, আমাদের যেটা লাগবে অর্থাৎ ভার্সন 5, আমরা শুধু সেটা নিয়ে আলোচনা করব। তো HTML ভার্সন 5 HTML এর বাস্তব অস্তিত্ব নিয়ে যদি আমি বলি যে HTML মূলত দেখতে কেমন, যদি আপনি প্রশ্ন করেন এরকমটা HTML মূলত দেখতে কেমন, তাহলে বলতে হবে যে HTML হচ্ছে একটি টেক্সট ডকুমেন্টারি ফাইল। মূলত তাই, একটি টেক্সট ডকুমেন্টারি ফাইল, অর্থাৎ প্রথমে একটা এমটি ফোল্ডারে আমরা টেক্সট ডকুমেন্টারি ফাইল ক্রিয়েট করি, এরপর সেটার এক্সটেনশন চেঞ্জ করে আমরা HTML দিয়ে দিই, এরপর সেটা HTML ফাইলে কনভার্ট হয়ে যায়। তো বাস্তবিক পক্ষে যদি অস্তিত্বের কথা বলি তাহলে HTML একটা টেক্সট ডকুমেন্টারি ফাইল বলতে পারেন আপনি। এবং HTML ফুল ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ধরনের ট্যাগের ওপর বেস্ট করে। এই ট্যাগগুলো আবার দুই ধরনের হয়ে থাকে, দুই প্রকার হয়ে থাকে। এক নম্বরে সিঙ্গেল ট্যাগ, দুই নম্বরে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ বলতে এমন ট্যাগগুলোকে বোঝানো হয় যে ট্যাগ শুধুমাত্র একবার ইউজ করা হয়, অর্থাৎ এখানেই শুরু এখানেই শেষ। কিন্তু ডাবল ট্যাগের বেলায় সিস্টেমটা একটু ভিন্ন। ডাবল ট্যাগে দুইটি ট্যাগ থাকে, একটা শুরু থাকে এবং আরেকটা ট্যাগ দেওয়া হয় সে ট্যাগের সীমানা শেষ হওয়া বোঝানোর জন্য। অর্থাৎ এই দুই ট্যাগের মাঝখানে আমি আমার কন্টেন্টকে রাখবো এবং আমি বুঝিয়ে দেবো HTML-কে যে প্রথমটা হচ্ছে আমার ট্যাগের কন্টেন্টের শুরু, আমার ট্যাগ লাইনের শুরু এবং শেষটা হচ্ছে শেষ। তো পুরো HTML ল্যাঙ্গুয়েজটাই এই দুই ধরনের ট্যাগের ওপর বেস করে বানানো। এখন আমরা শিখব কিভাবে HTML
লিখতে হবে। তো HTML লেখার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। HTML লেখার জন্য অনেক সফটওয়্যার ইউজ করা যায়, কোডিং করার জন্য অনেক সফটওয়্যার আছে, তবে প্রাথমিক পর্যায়ে বিগিনার্সদের জন্য আমি সাজেস্ট করব নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন সবাই। তো আপনার পিসিতে যদি নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে আপনি কষ্ট করে গুগল ক্রোম থেকে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নেবেন। খুবই সিম্পল একটা মেথড। গুগলে গিয়ে সার্চ করবেন নোটপ্যাড প্লাস প্লাস, এরপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ঢুকে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করে নেবেন। তো আমার পিসিতে যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি নতুন করে আর দেখাচ্ছি না। তো HTML লেখার জন্য শুরুতেই আমাদেরকে এরকম একটি এমটি ফোল্ডারে চলে আসতে হবে। এরপর এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আমি একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব, নিউ টেক্সট ডকুমেন্ট ফাইল। এরপর আমি টেক্সট ডকুমেন্ট ফাইলটার নাম দিব ইনডেক্স। কেন ইনডেক্স দিব এটা আমরা পরবর্তীতে জানতে পারবো, আপাতত মাথা কামানোর প্রয়োজন নেই। এবং এটার পরে যে এক্সটেনশনটা থাকে, অর্থাৎ ইনডেক্স নামের পর যে ডট দেওয়া থাকে এবং ডটের পরে যে এক্সটেনশনটা থাকে সেই এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে দেব। এখানে TXT, অর্থাৎ প্রত্যেকটা টেক্সট ডকুমেন্ট ফাইলের এক্সটেনশনই থাকে TXT। আমরা এই এক্সটেনশনটাকে চেঞ্জ করে HTML লিখব, HTML। কারণ যেহেতু আমরা আমাদের ফাইলটা টেক্সট ডকুমেন্ট কোনো ফাইল না, HTML ফাইল ক্রিয়েট করতেছি, এর জন্য আমরা এই টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করে এটার এক্সটেনশন চেঞ্জ করে HTML দিয়ে দিলেই ইন্টারে ক্লিক করব। এরপর আমার পিসি আমাকে এনশিওর করতে বলবে যে আসলেই আমি কি এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি এখানে ইয়েস দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমাদের এখানে একটি HTML ফাইল তৈরি হয়ে গেল। এরপর এই ফাইলটাকে আমি রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। এই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। এখন আমার যাবতীয় কোডগুলো, অর্থাৎ আমি যে HTML এর যত কোড লেখার আমি এখানে লিখব। লেখার পর এইখানে ছোট্ট সেভ অপশন থাকবে, বা আমি যদি এখানে ছোট্ট সেভ অপশন যদি প্যারালাল মনে হয় আমি শর্টকাটে সেভ করতে পারবো Ctrl+S। আপনি যে কোনো কোড লেখার পর অবশ্যই আপনাকে Ctrl+S ক্লিক করতে হবে, এরপরে কোডটা সেভ হয়ে যাবে। এরপর এই কোডটা যখন আমার এখানে লেখা শেষ হবে আমি এখানে রাইট ক্লিক করে এই ফাইলটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজারে ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করলে আমি যে কোডিংগুলো করছি, অর্থাৎ আমার ওয়েবসাইটটাকে HTML CSS এর মাধ্যমে যেভাবে সাজাইছি ঠিক সেভাবে এখানে চলে আসবে। তো আজকে আর আমি প্র্যাকটিক্যালি কোনো কোড লিখতেছি না, আপনাদেরকে সম্পূর্ণ বিষয় সম্পর্কে পরিচিতি দিয়ে রাখলাম। তো আগামী পর্ব থেকে ইনশাল্লাহ আমরা সরাসরি কোড লেখা শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।